Good morning. Welcome to another episode of Physio Travel Vlogs. As you all know that we are at Andaman. আমাদের যে ক্রুজ যেটা আমাদের নিয়ে যাবে হ্যাভলক আইল্যান্ডে তার নাম হলো নটিকা। তার আগে আমরা এখন দেখাবো সকালবেলা দর্শন ট্রাভেলসের পক্ষ থেকে আমাদের কি ব্রেকফাস্ট অর্গানাইজ করা হয়েছে। আসুন দেখে নেওয়া যাক। তো আজকে আমরা মোটামুটি নিয়ে নিয়েছি হলো পুরি সবজি, তার সঙ্গে এটা হলো মেদু বড়া একটা, একটুখানি তরমুজ অ্যান্ড চা। মর্নিং মর্নিং। কেমন লাগছে আজকে ব্রেকফাস্ট? ঠিক আছে তো? খুব সুন্দর ব্রেকফাস্ট। হ্যাঁ, কালকে আমরা ব্রেকফাস্টের কথা বলছি করে আমরা কি রাতে চিকেন পাচ্ছি আজকে? প্রশ্ন হলো সেটা। একদম 100% তো? টু টাইম তো? যাক, ঠিক আছে। ঠিক আছে, এভরিথিং ওকে। কি খবর? ভীষণ ভালো, খুব ভালো এনজয় করছে। হ্যাঁ, আজকে সব ঠিকঠাক? ব্রেকফাস্ট একদম। ঠিক আছে তো? এই পুরো গ্রুপ আমাদের রেডি, এভরিবডি ইজ রেডি। সবাই রেডি তো? লেটস গো। হ্যাঁ, হ্যালো। ফটো তোলা শেষে ফাইনালি আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছিলাম হ্যাভলক আইল্যান্ডের উদ্দেশ্যে। দেখা হচ্ছে হাডো জেটিতে। এসে গেছি আমরা পোর্টে, যেখান থেকে নটিকা ছাড়বে। এখন আমরা উঠবো নটিকায়। সবাই রেডি? ওই যে ওরাও রেডি। এখন নটিকা কেমন লাগছে? হ্যাপি লাগছে। হেভি, ইয়েস, কাম অন। 11E पीछे जाइए सर, सेंटर में 4th रो सेकंड सीट। চলে এসেছি নটিকার মধ্যে। ফাইনালি অনেক কিছু করার পরে আমরা নটিকায় বসলাম। আমরাই হলো এমন পার্টি যারা ব্যাগেজ ট্যাগ পাইনি, তো আমাদেরকে একটু থেমে দাঁড়িয়ে ব্যাগ বের করতে হবে, তারপরে আমরা পাবো, তারপরে আমরা যাব। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ব্যাগ কিন্তু লোডিং হয়ে গেছে আর স্মল হ্যান্ড লাগেজগুলো সঙ্গেই আছে। এখন নটিকা ইজ নাও মুভিং। কেমন লাগছে তোমাদের? ভালো লাগছে? ক্রুজটা কেমন? ভালো? করবে একটু। হ্যাঁ, পৌঁছে গেছি আমরা হ্যাভলকে। এখন হ্যাভলকে পৌঁছে আমরা নিচে নামবো, সামনে জেটি। তো জেটি দিয়ে নিচে নেমে তারপরে দেখা যাক কোথায় যাওয়া যায়। এই যে সবাই, ওরাও যাচ্ছে আমাদের সঙ্গে গ্রুপে। এই আমরা এখন বেরোলাম নটিকার দিকে। এখন আমরা এখান থেকে নামবো। বেরিয়েই যা ভিউ দেখছি, একটা অসাধারণ ভিউ। এটা ম্যাক্রুজ আর এই ছিল আমাদের নটিকা। ইয়েস। পৌঁছে গেছি স্বরাজ দ্বীপে, অলসো নোন অ্যাজ হ্যাভলক আইল্যান্ড। এবং এই হ্যাভলক আইল্যান্ডের বড় আকর্ষণ হচ্ছে এখানকার ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি। এখন আমরা এখানে লাঞ্চ করব। অভিকরা নিয়ে এসছে আমাদের লাঞ্চ করাতে। পা আছে নাকি প্যাকেজে আমাদের? না।
লাঞ্চ ও ভাইয়া, এখানে লাঞ্চ করে তারপরে আমরা বেরোবো যেখানে যেখানে যাওয়ার। প্রথমেই দেখা পেলাম স্যালাড ও পাঁপড়ের, তারপর সাথে চলে এসেছিল গরম গরম স্যুপ, সঙ্গে ছিল চাপাতি, তার সঙ্গে হোয়াইট রাইস, সঙ্গে ছিল পনির বাটার মশালা এবং ডাল, আর সঙ্গে ছিল অবশ্যই ডেজার্ট, আর আলাদাভাবে রাখা ছিল শো স্টপার চিকেন। আমি আজকে নিয়েছি রুটি, পনির নিলাম, এই একটু পনিরের মধ্যে ডুবিয়ে গুড টেস্ট। আজকে খাবারটা কম্পারেটিভলি ভালো। একটুখানি চিকেনটা টেস্ট করি। গুড, গুড। আমরা কোথায় যাচ্ছি? ফাইনালি রাধানগর বিচ। ওখানে নাকি দারুণ সুইমিং করা যায়, সানসেট দেখা যায়, তো চলুন সুইমিং করব আর and we'll watch sunset together. Okay, সানরাইজ দেখিয়েছিলাম আগের ব্লগে দার্জিলিং এ, আর এবার সানসেট দেখাবো ফ্রম রাধানগর। এত ডাইভার্স, ফ্রম হিমালয়া টু কন্যাকুমারী, ফ্রম নর্থ টু সাউথ, সব জায়গা দেখাবো। বিয়ন্ড কন্যাকুমারী, কন্যাকুমারী, আন্দামান। ইয়েস, আজকে কিন্তু ডাব খাইনি। তো চলা যাক, লেটস গো। I got pretty used to all the gray until you made it go away. Now I'm hoping that you'll stay. I see colors every time that you're around. I see. রাধানগর বিচ যাওয়ার জন্য এটা হলো রাস্তা। তো এই হলো আমাদের বাসে করে আমরা পৌঁছলাম। নাও উই আর প্রসিডিং টুয়ার্ডস রাধানগর বিচ। সাগরিকা মানে সিঙ্গারা। সেই সিঙ্গারা। তো এই জায়গাটা হলো সব চেঞ্জিং রুম করা আছে, এখানে লোকে চেঞ্জ করবে এবং এখান থেকে তার পাশে লকার রুম আছে, আমরা রেখে আমরা যেতে পারবো। নাম্বার নিয়ে নাও যার কাছে কারোর অন্য নাম্বার আছে। এই হলো রাধানগর বিচের ফার্স্ট ভিউ। এখন আমরা যাচ্ছি বিচে স্নান করতে। I see. I see every time that you're around. I see through the high. স্যান্ড একদম। অসাধারণ লাগছে, একই জায়গায় পাহাড় এবং সমুদ্র, এই রকম ভিউ কিন্তু আমি আগে কখনো পাইনি। কেমন লাগছে? I see. সবসময় কি আন্দামানে এসে খালি কোরাল দেখলে হবে? একটু তো বিচেও স্নান করতে হবে কি? ইয়েস! সারাদিন এত এনজয়মেন্ট করার পর এখন সময় এসে গেছিল আমরা সেই বিখ্যাত সূর্যাস্তকে নিজ চোখে অনুভব করি। আসুন দেখে নেওয়া যাক। Here is us, and here is the magnificent Radhanagar beach, signing off from Radhanagar beach.
সূর্যাস্ত দর্শন শেষে আমরা ফিরে গিয়েছিলাম আমাদের হোটেল হ্যাভলক গেটওয়েতে। আসুন আপনাদের নিয়ে যাই আমাদের হোটেল। রুম নাম্বার 109 অফ হোটেল হ্যাভলক গেটওয়ে। এই হচ্ছে আজকের আমাদের রুম দিয়েছে। রাত্রেবেলা এখানে রাত্রি যাব, কালকে সকালবেলা 7টার সময় আমরা বেরিয়ে যাব নীল আইল্যান্ড, এবং নীল আইল্যান্ডে গিয়ে আমাদের স্কুবা ডাইভিং, স্নরকেলিং সমস্ত অ্যাক্টিভিটি কালকে আছে। সো কালকে সকালবেলা 7টার সময় আবার নটিকাকে ধরে আবার বেরোতে হবে। তো এই হলো হ্যাভলক গেটওয়ে, আমাদের রুম নাম্বার 109। আজকে আমরা থাকবো এখানে। ডিসেন্ট রুমের মধ্যে কিন্তু টিভি আছে, একটা বড় রুম, ডাবল সাইজ কিং সাইজ বেড একটা, এবং তার সঙ্গে এই হচ্ছে এখানে একটা সুপার ফাইন ওয়াশরুম উইথ অল মডার্ন অ্যামিনিটিস। খুব ভালো হোটেলটি হ্যাভলক গেটওয়ে। আপনারা চাইলে পরে এটাকে এখানে আসতে পারেন। হলো হ্যাভলক গেটওয়ের বাইরের অ্যাম্বিয়েন্স। এখানে হলো ওপেন হাউস, একটা রেস্টুরেন্ট টাইপের রয়েছে, আর ওই সামনের দিকে রয়েছে সুইমিং পুল। এখানে কিন্তু পরপর আমাদেরই গ্রুপমেটসদের রুমস রয়েছে। এটাও এখানে সুইমিং পুল, রিসর্ট। এখন আমরা ডিনারে যাচ্ছি। কি আছে? পাস্তা স্যালাড। ওকে, এটা কি? কোরিয়ান্ডার লেমন স্যুপ। দ্য নেক্সট খালি দেখিয়ে দাও। নেক্সট ইজ রুটি অর নান। তারপর এখানে কি? রাইস। ওকে, দিস ইজ দাল ফ্রাই। দিস ইজ কড়াই মাশরুম। সেবাইয়া ক্ষীর। দিস ইজ চিকেন কোলাপুরি। এখন আমিও খাবার নিয়ে নেবো, অনেক দেরি হয়ে গেছে। এটুকু করে আপনার আজকে ঘুমিয়ে পড়ার পালা, তাই না? অনেক হয়েছে। ভালো থাকছিস? কোনটা ভালো লাগলো সব থেকে? মাশরুমটা? চিকেন খাটনি এখন? ও খাবে, ভালো খাচ্ছে। তো এই খেয়ে আজকে ডিনার কমপ্লিট হয়ে যাবে, এবং তারপর আমরা ঘুমিয়ে পড়বো রাত্রিবেলা, এবং সকালবেলা এবার 7টার সময় বেরিয়ে আমাদের যাওয়ার আছে নীল আইল্যান্ডে। তো ওই ব্লগটাকে এখানে আর লেন্দি করবো না। আমরা খুব সুইমিং পুলে এনজয় করলাম, ভালো লাগছে, সবার সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো লাগছে। দর্শন ট্রাভেলসকে বিগ থ্যাঙ্কস ফর দিস, এবং নেক্সট টাইম আমরা এরকম গ্রুপের সঙ্গে আরও আসবো। কালকে দেখা হবে নীল আইল্যান্ডে। ততক্ষণের জন্য স্টে টিউন, কিপ ওয়াচিং ফিজিও ট্রাভেল ব্লগস। বাই বাই।